সুপ্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো, নিরাপদে আছো। অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমে আজ আমি আছি আলী মোহাম্মদ আবদুল্লাহ, প্রভাষক, প্রাণিবিজ্ঞান বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। আজকের আলোচনার বিষয় উচ্চ মাধ্যমিক শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, দ্বাদশ অধ্যায় প্রাণীর আচরণ। আজকের আলোচনা শেষে তোমরা যা জানতে পারবে: আচরণ কাকে বলে, ইথোলজি কি, সহজাত আচরণ কাকে বলে, টেক্সিস, রিফ্লেক্স, ইনস্টিংক্ট এবং ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। আমি এখন আলোচনা করব প্রথমেই আচরণ কাকে বলে। বাহ্যিক কিংবা আভ্যন্তরীণ যে কোনো প্রকার উদ্দীপকের প্রভাবে প্রাণীদেহে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার বহিঃপ্রকাশই হচ্ছে আচরণ। আচরণ দু ধরনের: সহজাত আচরণ ও শিখন আচরণ। ইথোলজি জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ সম্পর্কে আলোচনা করা হয় তাকেই বলা হয় ইথোলজি। বিজ্ঞানী নিকো টিনবার্জেনকে ইথোলজির স্থপতি হিসেবে গণ্য করা হয়। সহজাত আচরণ: যে সকল আচরণ প্রাণীরা জন্মগতভাবে পেয়ে থাকে তাকেই বলা হয় সহজাত আচরণ। সহজাত আচরণ তিন ধরনের: টেক্সিস, রিফ্লেক্স, ইনস্টিংক্ট। টেক্সিস কোনো দিকমুখী উদ্দীপনায় সাড়া দিয়ে যখন কোনো প্রাণী নির্দিষ্ট গতিপথের দিকে চলাচল করে তখন এই ধরনের স্থানান্তর গমনজনিত আচরণকে টেক্সিস বলে। টেক্সিস পজিটিভ এবং নেগেটিভ হতে পারে। উদ্দীপক উৎসমুখী চলন হচ্ছে পজিটিভ টেক্সিস ও উদ্দীপক উৎস বিমুখী চলন হচ্ছে নেগেটিভ টেক্সিস। উদ্দীপকের প্রকৃতির উপর নির্ভর করে টেক্সিস বিভিন্ন রকমের হয়ে থাকে। যেমন টেক্সিস আলোক উদ্দীপনায় সাড়া দিয়ে যখন কোনো প্রাণীর দিকমুখী চলন হয় সেটা হচ্ছে ফটোটেক্সিস। মাছি আলোক উৎসের দিকে গমন, পজিটিভ ফটোটেক্সিস। আরশোলা আলোক উদ্দীপক বিমুখী চলন হচ্ছে নেগেটিভ ফটোটেক্সিস। থার্মোটেক্সিস তাপীয় উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে থার্মোটেক্সিস। ব্যাঙের শীতনিদ্রায় গমন পজিটিভ থার্মোটেক্সিস। অ্যামিবা উত্তাপ থেকে দূরে সরে গিয়ে নেগেটিভ থার্মোটেক্সিস প্রদর্শন করে। কেমোটেক্সিস রাসায়নিক উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে কেমোটেক্সিস। মিষ্টি জাতীয় দ্রব্যের প্রতি পিঁপড়ার গমন পজিটিভ কেমোটেক্সিস। আর টক জাতীয় দ্রব্য থেকে দূরে সরে গিয়ে পিঁপড়া নেগেটিভ কেমোটেক্সিস প্রদর্শন করে। জিওটেক্সিস মধ্যাকর্ষণজনিত উদ্দীপনার সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে জিওটেক্সিস। খাদ্যের জন্য ক্যাটারপিলার লার্ভা গাছের উপরের দিকের গমন হচ্ছে নেগেটিভ জিওটেক্সিস। পিউপা গাছের নিচের দিকের চলন হচ্ছে পজিটিভ জিওটেক্সিস। হাইড্রোটেক্সিস জলীয় উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে হাইড্রোটেক্সিস। আর্দ্র মাটির দিকে কেঁচোর গমন হচ্ছে পজিটিভ হাইড্রোটেক্সিস। আর শুষ্ক মাটির দিকে পিঁপড়ার গমন হচ্ছে নেগেটিভ হাইড্রোটেক্সিস। এনিমিওটেক্সিস বায়ুপ্রবাহজনিত উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর চলনই হচ্ছে এনিমিওটেক্সিস। পাখি পতঙ্গের গমনাগমন হচ্ছে এনিমিওটেক্সিস। থিগমোটেক্সিস ভৌত স্পর্শজনিত উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে থিগমোটেক্সিস। যেমন প্যারামিসিয়াম চলার পথে কোনো
শক্ত বস্তুর সাথে সংস্পর্শ হলে সেটি কিছুক্ষণ থেমে গিয়ে উল্টো দিকে ঘুরে চলাচল করে। এই উল্টো দিকে ঘুরে চলাচলটাই হচ্ছে নেগেটিভ থিগমোটেক্সিস। ফোনোটেক্সিস শব্দজনিত উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে ফোনোটেক্সিস। যেমন পানির নিচে কোনো কোনো মাছ শব্দ করলে পজিটিভ ফোনোটেক্সিস প্রদর্শন করে, আবার কোনো কোনো মাছ নেগেটিভ ফোনোটেক্সিস প্রদর্শন করে। গ্যালভানোটেক্সিস তড়িৎ প্রবাহজনিত উদ্দীপনার সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে গ্যালভানোটেক্সিস। চিংড়ি মাছধারী কোনো অ্যাকোয়ারিয়ামের মধ্যে দুর্বল তড়িৎ প্রবাহ চালনা করলে দেখা যায় যে অ্যাকোয়ারিয়ামের মধ্যে অ্যানোড অথবা ধনাত্মক প্রান্তের দিকে চিংড়ির মাছগুলো ছুটাছুটি করতে থাকে। ম্যাগনেটোটেক্সিস পৃথিবীর চৌম্বক ক্ষেত্রীয় উদ্দীপনায় সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলনই হচ্ছে ম্যাগনেটোটেক্সিস। পাখির অভিপ্রয়াণ ম্যাগনেটোটেক্সিস প্রক্রিয়ায় চলাচল করে। রিওটেক্সিস পানির সূর্যজনিত উদ্দীপনার সাড়া দিয়ে প্রাণীর দিকমুখী চলন হচ্ছে রিওটেক্সিস। ছোট মাছ অথবা প্লাঙ্কটন জাতীয় প্রাণী পানির নিচে পানির স্রোতের দিকে পজিটিভ রিওটেক্সিস প্রদর্শন করে, এবং প্রজনন মৌসুমে কার্প জাতীয় মাছ ও ইলিশ মাছ স্রোতের বিপরীত দিকে নেগেটিভ রিওটেক্সিস প্রদর্শন করে। উদ্দীপক ও গ্রাহ্য অঙ্গের সম্পর্কের ভিত্তিতে টেক্সিস আবার কয়েক ধরনের হয়ে থাকে, যেমন ট্রোপোটেক্সিস যখন কোনো একটি উদ্দীপকের উদ্দীপনা কোনো প্রাণীর দুই বা ততোধিক গ্রাহ্য অঙ্গে একসাথে গৃহীত হয়ে ভারসাম্যমূলক চলন ঘটে তখন তাকে ট্রোপোটেক্সিস বলে। যেমন ক্ষুধার্ত প্রাণারিয়া খাদ্যের ঘ্রাণবাহী স্রোতের দিকে পজিটিভ ট্রোপোটেক্সিস প্রদর্শন করে, এবং পরিত্যক্ত অবস্থায় আলোক উৎস থেকে দূরে সরে গিয়ে গাছের গুড়ির নিচে অথবা পাথরের নিচে লুকিয়ে নেগেটিভ ট্রোপোটেক্সিস প্রদর্শন করে। টেলোটেক্সিস যখন কোনো প্রাণীর গ্রাহ্য অঙ্গে একসাথে দুটি উদ্দীপকের উদ্দীপনা গৃহীত হয়ে পক্ষপাতমূলকভাবে একটির প্রতি সাড়া দিয়ে চলন ঘটে তখন তাকে টেলোটেক্সিস বলে। যেমন হারমিট কাঁকড়া দুটি উদ্দীপকের সম্মুখীন হলে যে কোনো একটির প্রতি সাড়া দিয়ে একদিকে চলন ঘটে। ক্লিনোটেক্সিস যখন কোনো প্রাণী তার বিশেষ গ্রাহ্য অঙ্গের মাধ্যমে একই উদ্দীপকের বিভিন্ন তীব্রতার মাত্রা তুলনা করে একটি নির্দিষ্ট দিকে গমন করে তখন তাকে ক্লিনোটেক্সিস বলে। যেমন প্রজাপতি মাছির লার্ভাতে আলোর প্রতি ক্লিনোটেক্সিস হতে দেখা যায়। মেনোটেক্সিস উদ্দীপক উৎসের গতিপথের সাথে কৌণিক দূরত্ব বজায় রেখে যখন কোনো প্রাণী গন্তব্যস্থলের দিকে এগিয়ে চলে তখন তাকে বলা হচ্ছে মেনোটেক্সিস। সূর্যের প্রতি সাড়া দিয়ে পিঁপড়া এবং পাখির গন্তব্যের দিকে চলন হচ্ছে মেনোটেক্সিস। নেমোটেক্সিস যখন কোনো প্রাণী তার স্মৃতির উপর নির্ভর করে গন্তব্যের দিকে এগিয়ে চলে তখন তাকে বলা হয় নেমোটেক্সিস। যেমন বাদুড় খাদ্যের জন্য দূরে কোথাও গমন করলে আশেপাশের কোনো বস্তুকে সে চিহ্ন হিসেবে মনে রাখে, ফেরার পথে সে ওই চিহ্নটাকে মনে রেখে বাড়ির দিকে ফিরে আসে। টেক্সিস এক ধরনের স্বতঃস্ফূর্ত ঐচ্ছিক আচরণ যার মাধ্যমে প্রাণীরা উদ্দীপকের অনুকূলে বা প্রতিকূলে গমন করে উপযুক্ত পরিবেশে অভিযোজিত হওয়ার সুযোগ লাভ করে। রিফ্লেক্স বা প্রতিবর্তী ক্রিয়া বাহ্যিক বা আভ্যন্তরীণ আকস্মিক উদ্দীপনায় প্রাণীদেহে যে দ্রুত স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তাকে
প্রতিবর্তী ক্রিয়া বা রিফ্লেক্স বলে। রিফ্লেক্স দুই ধরনের, যেমন সহজাত বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া এবং অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া। সহজাত বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া, যে প্রতিবর্ত ক্রিয়া জন্মগত, স্থির এবং কোনো শর্তাধীন নয় তাকে সহজাত বা অনপেক্ষ প্রতিবর্তী ক্রিয়া বলে। সহজাত বা অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া সরল ধরনের, জন্মগত হয় স্থায়ী, বংশ পরস্পরে সঞ্চারিত হয় এবং সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, আমাদের হাতের মধ্যে যদি কোনো গরম বস্তু লাগে তাহলে আমরা সাথে সাথে হাত সরিয়ে ফেলি। এটি সহজাত বা অনপেক্ষ প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া, যে প্রতিবর্ত ক্রিয়া জন্মগত নয়, বারবার অনুশীলনের ফলে অর্জিত হয়, শর্ত নির্ভর, তাকে অর্জিত বা সাপেক্ষ প্রতিবর্ত ক্রিয়া বলে। এটি জটিল ধরনের প্রতিবর্ত ক্রিয়া, মস্তিষ্কের দ্বারা সংঘটিত হয়, স্থায়ী বা অস্থায়ী হতে পারে। এটি মূলত এক ধরনের শিখন আচরণ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, পরিচিত টক জাতীয় খাবার দেখলে অথবা টক জাতীয় খাবারের কথা চিন্তা করলে আমাদের মুখে লালা আসে। এটা সাপেক্ষ বা অর্জিত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ। প্রতিবর্ত ক্রিয়ার সংঘটন প্রক্রিয়া, অধিকাংশ শারীরিক কার্য আমাদের জ্ঞাতসারে হয়ে থাকে এবং এসব কার্যে মস্তিষ্ক অংশগ্রহণ করে। কিছু কিছু কার্য আমরা অজ্ঞাতসারে ও স্বতঃস্ফূর্তভাবে করে থাকি এবং এসব কার্যে মস্তিষ্ক অংশগ্রহণ করে না। গরম কোনো বস্তুতে হাত পড়লে সঙ্গে সঙ্গে হাত সরিয়ে ফেলি। এগুলি সরল প্রতিবর্ত ক্রিয়া এবং সুষমা কাণ্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়। আমাদের দেহ মধ্যস্থ অসংখ্য রিসেপ্টর আছে। আমাদের হাতের মধ্যে কোনো গরম বস্তু লাগলে আমাদের দেহ মধ্যস্থ যে রিসেপ্টর এগুলি উদ্দীপ্ত হয়, ফলে সংবেদী স্নায়ুর মাধ্যমে সংবেদী উদ্দীপনা আমাদের স্পাইনাল কর্ড বা সুষমা কাণ্ডে পৌঁছায়। সেখান থেকে সিনাপসের মাধ্যমে মোটর স্নায়ুতে যায়। মোটর স্নায়ু থেকে নির্দেশনা আমাদের দেহের কার্যকারক বা ইফেক্টরে যায় পৌঁছে। মোটর স্নায়ুর মাধ্যমে নির্দেশনা পৌঁছার পর এর প্রতিক্রিয়া হিসেবে আমাদের হাতের পেশি সংকুচিত হয়, ফলে আমরা হাত সরিয়ে ফেলি। শিক্ষার্থীরা, ইনস্টিংক্ট বা সহজাত আবেগ পূর্ব অভিজ্ঞতা বা শিক্ষালব্ধ জ্ঞান ছাড়াই একই প্রজাতির সকল সদস্য জৈবিক প্রয়োজনের তাগিদে বংশ পরস্পরায় একইভাবে যেসব জন্মগত প্রবৃত্তি প্রকাশ করে তাদেরকে ইনস্টিংক্ট বা সহজাত আবেগ বলে। ইনস্টিংক্ট বা সহজাত আবেগ জিন নিয়ন্ত্রিত, জন্মগত, বংশানুক্রমিক এবং প্রজাতি নির্দিষ্ট। ইনস্টিংক্ট প্রাণীর কোনো না কোনো উদ্দেশ্য সাধন করে, যদিও এর উদ্দেশ্য ও ফলাফল সম্পর্কে প্রাণীর কোনো পূর্ব ধারণা থাকে না। প্রাণীর ফিক্সড অ্যাকশন প্যাটার্ন কেন্দ্রিক আচরণগুলো মূলত স্বভাবজাত আচরণ। আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ডিম ফুটে যখন সামুদ্রিক কাছিম বের হয় তখন ডিম থেকে বের হয়েই সামুদ্রিক কাছিমের বাচ্চা সমুদ্রের দিকে ছুটে চলে। এই যে ছুটে চলা, এই ছুটে চলাটা কিন্তু সে কেউ থেকে শিখে নাই, এটা তার জন্মগত। এটাই হচ্ছে ইনস্টিংক্ট বা সহজাত আবেগ। উদাহরণ হিসেবে আমরা আরও বলতে পারি, সদ্যজাত হেরিঙ্গাল ও তার মায়ের মধ্যে প্রদর্শিত সাড়া।
সদ্যজাত হেরিঙ্গাল ক্ষুধার্ত অবস্থায় বয়স্ক হেরিঙ্গালের ঠোঁটের নিম্ন চোয়ালে লাল যে ফুটা থাকে সেটাতে সদ্যজাত হেরিঙ্গাল ক্ষুধার্ত অবস্থায় ঠোকর দেয়। তখন পূর্ণাঙ্গ হেরিঙ্গাল তার সদ্যজাত হেরিঙ্গালের ক্ষুধার্তের কথা বুঝতে পারে। তখন বয়স্ক হেরিঙ্গাল তার কাছে থাকা মাছকে উগড়ে দেয়। তখন সদ্যজাত হেরিঙ্গাল গলাধঃকরণ করে। বিজ্ঞানী পার্ডেন ও নিকোটিনবার্জেন এই প্রক্রিয়ার রহস্য উদ্ঘাটনে নিয়ন্ত্রিত ও ধারাবাহিক গবেষণা করেন। ওনারা কাগজের শক্ত বোর্ডের সাহায্যে হেরিঙ্গালের ঠোঁট তৈরি করে সেটার নিম্ন চোয়ালে একটি বৈসাদৃশ্যপূর্ণ ফুটা দিয়ে সেটিকে সদ্যজাত হেরিঙ্গালের সামনে উপস্থাপন করলে দেখা যায় যে সদ্যজাত হেরিঙ্গাল ক্ষুধার্ত অবস্থায় ওই ফুটার মধ্যেই ঠোকর দেয়। ওনারা ওই ফুটার পাশে আরও কয়েকটি আড়াআড়ি দাগ দিয়ে সদ্যজাত হেরিঙ্গালের সামনে ধরলে দেখা যায় যে তারা ওই ফুটার পাশাপাশি ওই আড়াআড়ি দাগগুলিতেও সদ্যজাত হেরিঙ্গাল ক্ষুধার্ত অবস্থায় ঠোকর দেয়। আসলে ঠোঁটের ফুটাই খাদ্য চেয়ে আকুতি জানানোর একমাত্র মাধ্যম। ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। জিন নিয়ন্ত্রিত অধিকাংশ আচরণ জেনেটিক কোডের মাধ্যমে প্রাণীদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পূর্ব পরিকল্পিত বা প্রি প্রোগ্রামড অবস্থায় সংরক্ষিত থাকে। প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পূর্ব পরিকল্পিত অবস্থায় সংরক্ষিত যে সকল জিন নিয়ন্ত্রিত আচরণ ধারা অন্যের কাছ থেকে না শিখে বা অন্যকে না দেখে স্বতঃস্ফূর্তভাবে প্রদর্শিত হয় তাকে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন বলে। এসব আচরণের জন্য কোনো শিক্ষা গ্রহণ দরকার হয় না। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি মাকড়সার জাল বুনন প্রক্রিয়া, পাখির বাসা নির্মাণ কৌশল, শিশুদের মাতৃদুগ্ধ পান ইত্যাদি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলেই সুস্থ থাকো, নিরাপদে থাকো, বাড়িতে অবস্থান করো।